নমস্কার বন্ধুরা, রান্নার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো কলাই ডালের পকোড়া। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। আর প্রথমেই বলে দিই যে আজকের রেসিপিটা কিন্তু আমি বানাইনি, বানিয়েছে আমার মা, কিন্তু ভয়েস ওভারটা আমি দিচ্ছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আপনারাও একবার ঝটপট করে দেখে নিন। এর জন্য লাগবে পরিমাণ মতো আদা আর লঙ্কা। এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে আপনারা ঠিক এইভাবে ভালোভাবে ছেঁচে নেবেন। ভালোভাবে ছেঁচা হয়ে গেলে দেখতে ঠিক এই রকম হবে। তারপরে কলাইয়ের ডালটাকে আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখে দেবেন। তারপর তাতে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো কালো জিরে, আর এখানে দেবেন 2 চামচ মতো গোটা পোস্ত। পোস্তটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আপনারা দেবেন আগের থেকে ছেঁচে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা। আপনারা যতটা ঝাল খাবেন এখানে ততটাই কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। তারপরে দিয়ে দেবেন মুড়িটা এখানে দেওয়া হয়েছে ক্রিসমিনেসের জন্যে। তারপরে পুরো ব্যাটারটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে মেখে নেবেন। ব্যাটারটা ঠিক দেখতে এরকম হবে। তারপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবেন পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তারপরে একে একে সমস্ত পকোড়াগুলো তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবেন। যখন একটা পিঠ বেশ ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে উল্টে দেবেন। তারপরে দেখবেন সবকটা পকোড়া এরকম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে তারপরে সমস্ত পকোড়াগুলোকে আস্তে আস্তে তুলে নেবেন একটা পাত্রের মধ্যে। এইভাবে সমস্ত পকোড়াগুলো তোলা হয়ে গেলে আপনাদের কলাইয়ের ডালের পকোড়া কিন্তু একদম রেডি। এই রেসিপিটা নিরামিষ হলেও আমি বলতে পারি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা কারা কারা এই রেসিপিটা আগে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন।